ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপির জনপ্রিয়তা এখন তলানিতে। তাদেরকে দৌড়ানি দেয়, উপদেষ্টারা বিদেশে গেলে তাদেরকে ডিম ছোড়া হয়, তাদের বিরুদ্ধে নানান রকম বিশ্রী কথা বলা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আওয়ামী লীগ আওয়ামী স্টাইলে কাজ করছে। কিন্তু দেখেন, দেশে বিদেশে একসময় কত জনপ্রিয়তা ছিল তাদের। আপনার রেমিটেন্স শাটডাউন হয়েছে, তারপরে আপনার সারা বাংলাদেশ শাটডাউন হয়েছে, সৌদি আরব থেকে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুল জনপ্রিয়তা শেখ হাসিনা আটকে উঠেছিল, ভয় পেয়েছিল, শেখ হাসিনার মন্ত্রীদের মনোবল পড়ে গিয়েছিল। কিন্তু এখন কেন তাদের এই অবস্থা? পিনাকির প্রশ্ন এখানেই। পরামর্শ শুনেনি, মানুষের সাথে পাবলিক রিলেশনটা ঠিক রাখেনি। তারপর ডক্টর ইউনূস নিজের মতো কাজ করেছে, মানুষের পারসেপশন বোঝার চেষ্টা করেনি, পালস প্রেডিকশন করেনি। উপদেষ্টারা অধিকাংশই ভারতপন্থী, আওয়ামীপন্থী। এক নাম্বার হলো তৌহিদুল ইসলাম। ওই সুরের বাচ্চারা পাইলে জুতা টুতা দিয়ে মারবেন। ওর পরিবার কোথায় আছে, ওর বাচ্চা কাচ্চা কোথায় আছে? এই বেয়াদপের বাচ্চা, বেয়াদপের হাজব্যান্ড, বেয়াদপের বাচ্চা, বেয়াদপের বোনজামাই, বেয়াদপের পুত্র, বেয়াদপের বাপ, এদেরকে যেখানে পাইবেন এদেরকে সুন্দর আপ্যায়ন করবেন, রকিবউদ্দিনের মতো। যাই হোক, তবে আমার একটা জিনিস মনে হয়, এনসিপিকে সবাই যতটা অজনপ্রিয় ভাবছে, এনসিপি ততটা অজনপ্রিয় নয়। এখন কি মনে হয়? এনসিপি মনে হয় যে দেশে নাই, উধাও হয়ে গিয়েছে, প্রশ্নই আসে না। আপনি দেখেছেন যখন তারা পদযাত্রা করেছে সারা দেশব্যাপী, এর আগেও আমরা তাই ভেবেছিলাম যে এনসিপি শেষ। কিন্তু সারা দেশে মাঠে ঘাটে রাস্তায় পদযাত্রায় স্কুল কলেজে তাদের যে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে, তা আপনাদের কাছে না হলেও সত্যিকার অর্থে আমার কাছে বিস্ময় জাগাইছে। হ্যাঁ, স্কুল কলেজের বাচ্চা কাচ্চারা সেলফি তোলা, তাদের কি যে এক মহাকাণ্ড হয়েছে। এখন কথা হলো, এই যে এত ভয়ঙ্কর জনপ্রিয় মহাকাণ্ড দেখা গিয়েছে, তুমুল জনপ্রিয়তা দেখা গিয়েছে গ্রামে গঞ্জে জেলা শহরগুলোতে, সেটা কি বাংলাদেশের মিডিয়াতে এসেছে? এটা হইল ফ্যাক্ট। শুধুমাত্র এনসিপির যদি খুঁটে ছুটে কোথাও অপরাধ পাওয়া যায়, সেটা মিডিয়াতে আলোচনা করা হয়। মিথ্যা একটা করে এনসিপি নেতার ঘরের পাশে 2 কোটি টাকা পাওয়া গিয়েছে, অথচ ঘরের পাশে একটা আওয়ামী লীগ নেতার বাড়ি, সেটা বলে না। যমুনা টিভি নিউজ প্রচার করে। এরপরে নিকোল তো টকশো করবে, এভাবে 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 স্টাইল দেখে নানান রকম টকশো করে না? একটু খালেদ মহিউদ্দিন চোখ মুখ বড় করে, এত টাকা আপনারা পেলেন কোথায়, এভাবে করে না? এগুলা নেগেটিভ জিনিসগুলো আনে, ভাইরাল করা হয় স্টেজ অনুযায়ী। এই যে হাঁস খাওয়া নিয়ে আসিফ মাহমুদের হাঁস খাওয়া নিয়ে ভাবেন না একবার আপনি। 5,000 টাকার হাঁস খাইছে সে, 10,000 টাকার হাঁস খাইছে সে। এটা নিয়ে নিউজ হলো, এটা নিয়ে প্রথম আলো নিউজ করলো, এরপরে এটা নিয়ে টকশো হলো, নিকুলে টকশো করলো। মানে হাঁসের গুতাগুতিতে নিকুল মনে হয় যেন জান যায়। হ্যাঁ, হাঁস তাকে বাইর করতে হবে। অথচ দেখেন, আওয়ামী লীগের নেতারা রাফসানদার ছোট ভাইকে নিয়ে বসে এক বেলায় খাবার খেয়েছে 1,10,000 টাকার। সেই নসরুল হামিদ বিপুর সাথে নিকোলের হাস্যজ্জ্বল ছবি আমরা দেখেছি না? আইনমন্ত্রী, চোর আইনমন্ত্রীর সাথে নিকোলের আমরা ছবি দেখেছি না? তো এই যে আবার যখন দেখবেন এনসিপির অনেক ভালো কাজ আছে, মিডিয়াতে জীবনও এটা আনবে না। মনে হয় যেন এটা সেনাবাহিনী নিষেধ করে দিছে, অথবা প্রথম আলোকে ভারত একদম নিষেধ করে দিয়েছে। নিকোলকে জাতীয় পার্টি, যমুনা টিভি কিন্তু জাতীয় পার্টির, যমুনা টিভি, এসএ টিভি, যুগান্তর পত্রিকা, এগুলা কিন্তু জাতীয় পার্টির। এটা মাথায় রাখতে হবে। এখন এনসিপির সাথে দ্বন্দ্ব হইল জাতীয় পার্টির। দেখবেন যমুনা টিভি শামীম হোসেন পাটোয়ারিকে আনে, এসএ টিভিও দেখবেন শামীম হোসেন পাটোয়ারিকে বেশি আনে, এনে লিবারালাইজ জেনারেলাইজ করার চেষ্টা করে।
আসলে কি এনসিপি এতটা অজনপ্রিয়? এনসিপি কি এতই খারাপ কাজ করে? কারণ হলো এনসিপির ভালো কাজগুলো মিডিয়াতে আনা হবে না, এটা তাদের আপাতত এক ধরনের পলিসি। আর এনসিপির কোনো খারাপ কিছু পাওয়া গেলে সেটাকে বিভিন্ন স্তরে, প্রথমে নিউজ আকারে, এরপরে যাবে এটা আপনার টক শোতে, তারপরে এটাকে হাস্যরস্য পর্যায়ে নিয়ে নেবে আওয়ামী লীগের নেতারা। আপাতত এনসিপির বিরুদ্ধে প্রচারণাটা, অপপ্রচারটা এভাবেই চলছে। কিন্তু পিনাকি ভট্টাচার্যের অভিযোগ হলো এনসিপি পাওয়ার ম্যানেজ বোঝে না, কিভাবে পাওয়ার ম্যানেজ করতে হয় সেটা নাই বুঝতে পারে। খুব স্বাভাবিক, 25-26 বছরের ছেলেফেলেরা এটা না বোঝাটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে আপনাকে। কিন্তু তারা যে বুঝে না এই জিনিসটা তাদের বুঝতে হবে, কাদের পরামর্শ লাগবে, কাদের কাছ থেকে জানতে চাইতে হবে। আমি সব বুঝি, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারলেই কেবল এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব। কারণ সমস্যার সমাধানের জন্য আপনাকে আগে মেনে নিতে হবে যে এটা একটা সমস্যা, তারপর আপনার সমাধান করতে পারবেন। কিন্তু সেই সমস্যাকে আপনি যদি গৌরব মনে করেন, সেই সমস্যা আপনার জীবনেই সমাধান হবে না। সেই গৌরব আপনাকে কুঁড়ে কুঁড়ে আপনার বুকের ভেতরে থেকে আপনাকে খেয়ে দেবে। যেমন তাদের না বোঝা, আপনার বিপ্লবের সাথে সাথে তারা চ্যানেল 24-এ চলে যাওয়া, বিপ্লবের যারা অংশগ্রহণ করেছে তারা সবাই একই উদ্দেশ্যে অংশগ্রহণ করে। যেমন মঞ্জুর আল মতিন, ফ্যাসিবাদের কোর এজেন্টেরা, আওয়ামী লীগের কোর এজেন্ট। মঞ্জুর আল মতিনের বাপ আব্দুল মতিন বিচারপতি ছিল আপিল বিভাগের। এই মঞ্জুর আল মতিন কিন্তু, আব্দুল মতিনের বাপ কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেল বাড়িয়ে দিয়েছিল, ট্রুথ ইজ নো ডিফেন্স বলেছিল, হ্যাঁ, ইউ আর অ্যাট্রাক্ট অন হিরোইজম, এগুলো বলেছিল মাহমুদুর রহমানকে, আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে। সেই মঞ্জুর মতিনের ডাকে চ্যানেল 24-এ চলে গিয়েছে এই মাহফুজরা, গিয়ে সেখানে তারেক রহমানের সাথে জুম মিটিং করছে চ্যানেল 24-এ বসে, রয়ের স্টেশনে বসে তারেক রহমানের সাথে আপনার তারা মিটিং করছে। ওটা একটা রয়ের স্টেশন, মনে রাখবেন। চ্যানেল আই, প্রথম আলো, হ্যাঁ, এখন আপনি যদি না বুঝতে পারেন, যমুনা, এসিটিভি, এগুলো কিন্তু সবগুলো চ্যানেলেতেই রয়ের লোক আছে। কিন্তু বিশেষ করে আপনার চ্যানেল আই, প্রথম আলো, চ্যানেল 24, এসিটিভি, এরা কিন্তু একদম স্টেশন, ইনকিলাব পত্রিকা। এই জিনিসগুলো আপনাকে মাইন্ডে রাখতে হবে। ইনকিলাবে কিন্তু ইসরায়েলি লোক চাকরি করতো, শোয়েব আহমেদ, সালাউদ্দিন শোয়েব, নাম শুনছেন না? বাহাউদ্দিন কিন্তু একদম কাট্টা রয়ের লোক, তার বাপ আব্দুল মান্নান কিন্তু পাক্কা রাজাকার ছিল, ঠিক আছে, এখন সে মুক্তিযুদ্ধপন্থী লোক। যাই হোক, এভাবেই এরপরে দেখেন সেনাবাহিনীর ব্যাপারগুলো, তারা তো কোনোভাবেই এনসিপিকে মেনে নিতে পারছে না, ইউনূসকে মেনে নিতে পারছে না। তারা তো এনসিপির বিরুদ্ধে লেগেই থাকবে, হ্যাঁ, ইউনূসের বিরুদ্ধে তারা থাকবে, খুব স্বাভাবিক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।